মা, আমি চাকরিটা পেয়ে গেছি, কালই আমার জয়েনিং, কলকাতায় পোস্টিং হয়েছে। কি, এত দূরে গিয়ে তুই চাকরি করবি? না 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 মা, এত দূরে গিয়ে তোকে চাকরি করতে হবে না। তুই আমাদের একমাত্র মেয়ে মা, তোকে আমরা হারাতে পারবো না। কি গো দিদি, এত কিসের কথাবার্তা হচ্ছে? শুনলাম তোমার মেয়ে নাকি চাকরি পাইছে, তাও আবার কলকাতায়। হ্যাঁ গো দিদি, এত দূরে মেয়েটাকে পাঠাতে মন সায় দিচ্ছে না গো। কিভাবে দিব? শুনতেছো না চারিদিকে কি হইতাছে? ডাক্তার হইয়া হসপিটালে রেপ হয়ে যাইতেছে। তোমার মাইয়ারেও তো চাকরিত পাঠাইবা, দেখবা কোনো কাণ্ড না ঘটায়। কাণ্ড ঘটাইলে তোমরা আর মুখ লুকানোর জায়গা থাকতো না। আপনি কি বলতে চাইছেন? একটা মেয়ের সাথে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এটার পেছনে কি মেয়েটার দোষ? মেয়েটার কোনো যদি দোষই না থাকে তাহলে হেরা এত সাহস পাইছে কিভাবে? এই যে আপনাদের মতন কিছু মেয়ে জাতির জন্যই কিন্তু ছেলেরা এরকম হয়েছে। কি এত বড় কথা? অবশ্যই তাই, ধর্ষক একদিনে তৈরি হয় না। এই যে যেমন ছেলেদেরকে ছোট থেকে আকাশ সমান ছাড় দিয়ে দেওয়া হয় যে তারা ছেলে বলে যা খুশি তাই করতে পারবে। সারা রাত বাড়ির বাইরে আড্ডা দিলেও তাকে কিছু শুনতে হয় না, বাড়ির লোক তাকে কিছু বলে না। আর মেয়েদেরকে টোন কাটলে, মেয়েদের সাথে অসভ্যতামি করলে তাকে কি বলা হয়? যে ছেলে মানুষ, তো ছেলে মানুষ একটু একটু দুষ্টামি করবেই। আগে ছেলেদেরকে পরিবর্তন করুন, নিজেদের ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করুন যে মেয়েদেরকে কি করে সম্মান করতে হয়। কিন্তু আমি একলা আমার ছেলেরে ঠিক করলে কি হইব? আরে শুরুটা না হয় আপনার থেকেই হোক।